নমস্কার, আমি আজাই। ২১ বছর বয়সী কলেজ স্টুডেন্ট। বাবা মা মারা গেছে, ফাঁকা বাড়িতে আমি একা। নি আমার ক্রাশ, বলা হয়ে ওঠেনি কোনো দিন। এর মধ্যে নি জাপান চলে যাচ্ছে, আমিও ছুটলাম চায়না টু জাপান, কিন্তু হেরে গেলাম। অতএব সম্বল তরল পদার্থ, এভাবেই ঠুকলাম এক আজব জায়গায়। এখান থেকেই গল্পের শুরু। নমস্কার ড্রামাপ্রেমী বন্ধুরা, আঁকিবুকিতে আপনাদের স্বাগত। আসুন ক্লান্তি সরিয়ে এঁকে ফেলি এক মজার জগৎ। আজাই দেখে একটা বড় পার্সেল, কাছে যেতেই বক্স থেকে বেরিয়ে আসে জলজ্যান্ত মানুষ, সম্পূর্ণ উলঙ্গ, মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করে এগিয়ে আসে চুমু দেওয়ার জন্য। আজাই পুরো অবাক। বেশ কিছুক্ষণ চলে তাদের লুকোচুরি খেলা। আজাই এখনো জানে না কাল রাতে সে কত বড় আকাম করেছে। সুযোগ পেয়ে সে ছুট লাগায়, তবে লোকটিও পিছু ছাড়ে না। তার যে এখনো চুমু দেওয়া হয়নি। ক্লান্ত আজাইকে কোলে তুলে নেয় সে। আজায়ের অবস্থা না বলাই ভালো, বেচারা লজ্জায় শেষ। এবার শুরু হয় ডাক্তারি। আজায়ের এমন অবস্থা দেখে ডাক্তারও স্তম্ভিত। জ্ঞান ফিরলে লোকটি বলে, আমার নাম আদাম, একটা লাভ রোবট, ভবিষ্যৎ থেকে এসেছি। গত রাতে মাতাল আজাই তাকে কিনে এনেছে। সে ঠিক করে আপদটাকে বিদায় করে টাকাগুলো ফিরিয়ে আনবে। গতদিনের মুখোশ পরা লোকটি বলে, ব্যবহার করা আন্ডার প্যান্টের মতো লাভ রোবটও ফেরত হয় না, ওর সাথে যা খুশি করতে পারো। আজাই বলে, ভাই এর বদলে না হয় মেয়ের ওপর দে, বয়ফ্রেন্ড নিয়ে কি করব? লোকটি রাজি না হলে আজাই আত্মহত্যার ভয় দেখায়, এতে কাজ হয়। নিয়ের ছবি দেখিয়ে বলে, এরকমই রোবট চাই আমার। তবে আদাম রয়ে যায় তার সাথেই। আজাই তাকে দূর করার চেষ্টা করলেও আদাম লোকেশন ট্র্যাক করে ঠিক ফিরে আসে। আদামকে ট্রেনে বসিয়ে আজাই নেমে যায়। অচেনা দেশ, তার উপর বৃষ্টি। রাস্তা হারালে আদাম তাকে নিতে আসে। আদামের বয়ফ্রেন্ড সুলভ আচরণে আজাই শিহরিত। সে ভাবে, চায়নাতে ফিরে বন্ধুদের কি বলবো, একটা রোবট আমার বয়ফ্রেন্ড? না, তা সম্ভব নয়। এয়ারপোর্টে গিয়ে আজাই বলে, হোটেলে ম্যাগাজিন ফেলে এসেছি, গিয়ে নিয়ে এসো। আদাম চলে যায়। এই ফাঁকে আজাইও হুশ। আপদ বিদায় করে আজাই ঘর গোছাতে শুরু করে। কিছুদিন পর তার রোবট গার্লফ্রেন্ড আসবে। অবশেষে সেই দিন আসে। কলিং বেলের শব্দে আজাই দরজা খুলতে তার সব আশায় এক বালতি বরফ জল ছুড়ে মারে আদাম। জাপান থেকে সে চায়নাতেও এসে গেছে, বিনা মেঘে বজ্রপাত। ভারী ভারী আসবাব দিয়ে আজাই দরজা বন্ধ করে দেয়, যাতে আদাম ঢুকতে না পারে। তখনই ডেলিভারি আসে। বয়ফ্রেন্ড পরিচয়ে আদাম সেটা রিসিভ করে। আজাইয়ের মনে পড়ে তার রোবট গার্লফ্রেন্ডের কথা, তবে দরজা আর খোলে না। আজাইয়ের জ্ঞান ফেরে, মাথায় চোট লাগায়, হুঁশ ছিল না তার। সামনে এসে দাঁড়ায় তার রোবট গার্লফ্রেন্ড ইভ। এটা সত্যি নাকি স্বপ্ন? নিজের ক্রাশকে এত কাছে দেখে বেচারার হাল খারাপ। হোক না সেটা রোবট। এত সুন্দর রুম দেখে ইভ খুশি, ফলে আজাইও খুশি। নিয়ম অনুযায়ী লাভ রোবট তার মাস্টারকে চুমু দেয়, যেমনটা আরাম করতে চেয়েছিল। তারই প্রস্তুতি চলছে। আজাই পুরো রেডি। কিন্তু এ কি, খেলা ঘুরে গেছে 90 ডিগ্রি। লাভ রোবট প্রথম যাকে দেখে সেই তার মাস্টার হয়। যেহেতু ইভ আদামকে প্রথম দেখেছে, তাই আদাম তার বয়ফ্রেন্ড। আজাই হতভম্ব। এই যে ত্রিকোণ প্রেম। বিরক্ত হয়ে আদামকে তাড়িয়ে দেয় আজাই। ইভ বোঝায়, সিস্টেম অনুযায়ী আদাম তার মাস্টার, তাই চাইলেও সে আজাইকে ভালোবাসতে পারবে না। বাইরে বৃষ্টি পড়ছিল। চিন্তিত ইভ বাইরে যেতে চাইলে আজাই বাধা দেয়। ইভ জল সহ্য করতে পারবে না। এক বুক কষ্ট নিয়ে আজাই বেরিয়ে যায়। বৃষ্টি মাথায় আদামকে খুঁজছে সে। পেছন থেকে আদাম তার চোখে হাত রাখে। আজাই বলে, আমার কাছে আসারও চেষ্টা করবে না। আদামের প্রতি ইভের এত কেয়ার দেখে আজাইয়ের বেশ হিংসে হয়। বেচারাকে নিজের রুম ছেড়ে বেসমেন্টে ঘুমোতে হচ্ছে। চেয়েছিল কি আর হলো কি? দূর থেকে ওদের ওপর নজর রাখছে অদ্ভুত কেউ। আজাইয়ের বেস্ট ফ্রেন্ড, স্যান বিএল ফ্যান, নানা ড্রামা কুইন। ওদের একটা অ্যানিমি ক্লাব আছে। আদাম লাঞ্চ নিয়ে আসে আজাইয়ের জন্য। আজাই পড়ে মহা বিপদে। আজাই বলে, ও আমার আঙ্কেল। যাই হোক, আঙ্কেল বেশ হ্যান্ডসাম। কলেজে আসার জন্য আজাই বকা দেয়, যদিও আদাম মুগ্ধ হয়ে ওর পাগলামি দেখছিল। খারগুলো তার বেশ ভালো লাগে। সে বলে, চিন্তা করো না, তুমি এমনিতেই সুন্দর, গার্লফ্রেন্ড পেয়ে যাবে। শোনো, একটা মেয়ে পটাও, টুস করে বিছানায় ফেলে দাও, বুঝে যাবে সবকিছু। আর হ্যাঁ, কিছু পোশাক কিনে নেবে। আদেশ পেয়ে আদাম চলে যায়। ফু বলে, বুদ্ধু, ফাঁকা বাড়ি। কথা মতো আদাম যদি ইভের সাথে। আজাই দৌড় লাগায়। চারিদিকে ইভের পোশাক ছড়ানো দেখে বেচারা ঘাবড়ে গেছে। দরজা খুলতে দেখা যায় তার কুকুর এই দুষ্টুমি করেছে। সে দেখে কেউ তার ক্রেডিট কার্ড ব্যবহার করছে। দেখা যায় আজাই ইভের সাথে শপিং করছিল। বেচারা আজাই ইভের জন্য মুখ বুজে সব মেনে নেয়। গার্লফ্রেন্ডের সাথে সাথে সেভিংসেরও একটা বেজে গেছে। আদামের প্রতি ইভের এত কেয়ার দেখে সে আর নিতে পারে না। এসবে ইভ ভয় পেয়ে যায়। আজাই বুঝতে পারে না কিভাবে ইভের রাগ কমাবে। আদাম শিখিয়ে দেয়, প্রথমে ওর হাত ধরবে, তারপর ঘাড়। পালাতে গেলে এভাবে আটকাবে। তবে হ্যাঁ,
তোমাকে ছাড়া কারো প্রতি আমার ফিলিংস আসবে না। ইলেকট্রিক বিল দেখে আজাই হতবাক। 2 রোবট এবার তাকে পথে নামাবে। ইভের রাগ কমাতে আজাই তাকে খেলাঘর উপহার দেয়। আজাই নাচতে নাচতে আদামের কাছে এসে বলে, কাউকে খেলাঘর কেন দেয় জানো? আদাম বলে, হ্যাঁ, ভালোবাসার ঘর। দেখো, ইভ এটা আমায় দিয়েছে। সাথে সাথে 1000 ভোল্টের ঝটকা। বেচারার মনটাই ভেঙে যায়। আদাম ভাবে, সত্যি ঘর মানে ভালোবাসার নীড়। ঘুম ভেঙে বাইরে আসতে আজাই পুরো অবাক। এক রাতে ঘরের জিওগ্রাফি পুরো বদলে গেছে। আদাম বলে, তোমার মনের মতো করে ঘরটা সাজিয়েছি। বাইরে বাগান, দোলনা, বাথটাব আছে। স্টোর রুমে আমি থাকবো, চাইলেই আমার রুমে আসবে। আর হ্যাঁ, এখানে একটা রেস্টুরেন্ট করব। এখন থেকে তুমি আমার টাকা ব্যবহার করবে। খেলাঘরের বদলে তোমার জন্য এই ঘরটাই সাজিয়েছি। ফু বলে, হয়তো আদাম দুষ্টু কিছু ভাবছে। বাড়ির সামনে রেশন দোকানের মতো মেয়েদের লাইন দেখে আজাই অবাক। নিজের বাড়িতে ঢুকতে বেচারা কুবোকাত। মেয়েরা আদামের রেস্টুরেন্টে এসেছে। বিরক্ত আজাই এসব বন্ধ করতে বলে। সে বলে, ঘরের এই হাল করেছো, আমার দাদুরাও চিনতে পারবে না। রেস্টুরেন্ট বন্ধ করো। আদাম আজকের রোজগার এগিয়ে দেয়। অ্যামাউন্ট দেখে আজাইয়ের চোখ কপালে ওঠে। সে বুঝতে পারে না এখন কি করা উচিত। তবে ইভের বলাতে আজাই রেস্টুরেন্ট রাখতে রাজি হয়। শুরু হয় নতুন করে পথ চলা। রেস্টুরেন্টের নাম ওটা বোট ডি পাব। প্রথম দিনের থিম ইউনিফর্ম, দ্বিতীয় দিন বেলি ডান্স। একটা প্রশ্ন, এখানে একটা ইন্ডিয়ান গান ব্যবহার হয়েছে, জানলে কমেন্টে বলবে। প্রতিদিন নতুন ভাবে সেজে ওঠে পাব। ইভ, আদাম কাস্টমার সামলায়। আজাইয়ের কাজ দেখা আর টাকা গোনা। এদের ভণ্ডামি দেখে আজাই বিরক্ত। বেচারা দুজনকে একসাথে সহ্যও করতে পারছে না। মাত্র 5 দিনে আম্বানি হয়েও তার মনে শান্তি নেই। টাকাগুলো সদ্ব্যবহার করতে আজাই বেরিয়ে পড়ে। ফুয়ের বিশ্বাস হয় না আদাম আর ইভ রোবট। বর্তমান টেকনোলজি এতটা উন্নত হয়নি যে এত নিখুঁত রোবট তৈরি হবে। আজাই বলে, ওরা ফিউচার থেকে এসেছে। ভেবেছিলাম নিয়ের বদলে ইভকে নিয়ে বাঁচবো। কোথা থেকে আদাম এসে গেছে। আমি সবকিছু বদলাতে চাই। ইভের সিস্টেম বদলে আমি হব ওর মাস্টার। 2 বন্ধু খাড়গুলো সদ্গতি করে ভিআইপি স্টাইলে বেরিয়ে আসে। ইভ দেখে আদাম পাব সাজাচ্ছে। কারণ জানতে চাইলে সে কিছুই বলে না। 2 বন্ধু শুরু হয় গোপন কাজ। ইভের জন্য নতুন চার্জার তৈরি করে। আজাই বলে, আজ রাতে ক্লাবে মিটিং আছে, কিছু খাওয়ার নিয়ে যাবে। আদাম চলে যায়। অ্যানিমি ক্লাবে ওদের জন্য বসে আছে। বাড়িতে আজাই ইভের সাথে জন্মদিন পালন করছে। নতুন চার্জার পেয়ে ইভ ভীষণ খুশি। প্ল্যান মতো ইভ সেটাতে চার্জ নিতেই একটা ঝটকা খায়। দুজনে মিলেও তাকে সরাতে পারছে না। ইভ অনেক ভারী। এর মধ্যেই আদাম ফিরে এসেছে, সাথে বন্ধুরাও জন্মদিনে সারপ্রাইজ দিতে। হ্যাঁ, আজাই সত্যিই সারপ্রাইজ। আদাম পর্দা সরায়। হ্যাপি বার্থডে মাই লাভ। আজাইয়ের জন্য ঘর সাজিয়েছে সে। এটা দেখে সবাই অবাক। কোন রকমই ইভকে ঝোপের আড়ালে লুকিয়ে রাখে। শানের সন্দেহ হয়, আঙ্কেল কেন মাই লাভ বলছে। আজাই কোন রকমে পরিস্থিতি সামলায়। বাট পিকচার তো আভি বাকি হ্যাঁ। আদাম আজাইয়ের জন্য খেলাঘর বানিয়েছিল। এমনকি কেক কাটতে গিয়ে রিং বেরিয়ে আসে। আদাম ভেবেছিল আজ সে আজাইকে প্রপোজ করবে। আদাম সত্যিটা বলতে গেলে আজাই থামিয়ে বলে, ওটা নানার জন্য। আদাম নানাকে পছন্দ করে। বেচারা আদাম। পার্টি শেষে বন্ধুরা চলে যায়। ফুকে নিয়ে শুরু হয় প্রোগ্রামিং। এর আগে ইভের 4 জন মাস্টার ছিল। প্রথম জন ছিল গ্যাংস্টার, ইভ ছিল তার গ্যাং গার্ল। দ্বিতীয় মাস্টার ছিল ধোকা খাওয়া ওয়াইফ। প্রাক্তন হাবিকে মজা দেখ ইভকে কিনেছিলেন। বাংলা কথায় যাকে বলে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরানো, এমনই কাজ ছিল ইভের। সংসারে গিয়ে ইভ সবকিছু তছনছ করে দিয়েছিল। মাস্টার ছিল চার্চের পুরোহিত। তখন ইভ ছিল ভগবানের মতো পবিত্র। 4 নাম্বার ডাটা দেখে ফুয়ের চক্ষু চড়ক গাছ। আজাই বলে, ওসব ছাড়, আসল কাজে মন দে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আদাম বলে, এমন করো না, ইভকে আপডেট করলে ক্ষতি হতে পারে, ও কন্ট্রোল হারাবে। আজাই বলে, ইভ আমার গার্লফ্রেন্ড হবে, তোমার সমস্যা হলে তুমি যেতে পারো। আদাম কষ্ট পায়। রোবট হলেও তার অনুভূতি আছে। তবে আদামের কথাই ঠিক। ইভ বেরিয়ে আসে নতুন রূপে। আজাইকে উড়াধুরা কেলানি লাগায়। এসব দেখেও আদাম আর বাধা দেয় না। ইভের কথা মতো আজাই সব কাজ করবে আর আদামে থেকে দূরে থাকবে। বাসন ধোয়া, রান্না করা, নোংরা পরিষ্কার, জামা ধোয়া, ঘর মোছা। বেচারা মারের ভয়ে বাধাও দিতে পারে না। এমনকি রাতে কুকুরের কাছে ঘুমোতে হয়। কয়েকটা বখাটে পাবে এসে বাড়াবাড়ি করলে ইভ সবগুলোকে মেরে নিজের দলে নিয়ে নেয়। দিন দিন ইভের টর্চার বেড়েই যাচ্ছে। আদামের কাছে সাহায্য চাইলে সে বলে, আগেই বলেছিলাম, তখন আমার কথা শোনোনি। আজাই বলে, ফু ভাই আমার আগের ইভকে ফিরিয়ে দেয়। ফু বলে, এর জন্য ইভকে কিস করতে হবে। ব্যাপার হলো, এমন মারকুটে মেয়ের কাছে যেতেই ভয় হয়, সেখানে কিস করা অসম্ভব। তাছাড়া আর কোনো উপায় নেই। রাতের বেলা দুজনে চুপি চুপি ইভের রুমে যায়। এতে যা হওয়ার তাই হয়। এবার আদাম বাধা দেয়। সে বলে, চিন্তা করো না, এখন থেকে আমি তোমাকে প্রোটেক্ট করব। মিস্টার বিগ অনেক বড় মাফিয়া। ইভ একাই মেরে ভর্তা বানিয়ে দেয় তাকে। এমন চলতে থাকলে একদিন অনেক বড় বিপদ হবে। আজাই বলে, আদাম ইভকে চুমু দাও, তাহলেও বদলে যাবে। আজাই রাজি হয় না।